ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন, এবং বাংলা ভাষা, আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনো লড়াই করতে হয়, আমরা লড়াই করব। আরে বুম্বাদা যে, কি খবর দাদা? শরীর টরীর ভালো তো? না মানে হঠাৎ করে আপনি বাংলার হয়ে কথা বলতে আসছেন, বাংলা নিয়ে আপনি লড়াই করতে আসছেন, তাও আবার এইরকম একটা প্ল্যাটফর্মে। তো দর্শক, সবাইকে শুরুতে মনে করে দিই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা আমাদের সকলের প্রিয় একজন নায়ক, কিন্তু আজকে তিনি তৃণমূলের চাটুকারিতা করতে ব্যস্ত। এই প্রসেনজিৎ চ্যাটার্জি যেখানে বাংলার সাংবাদিক সাহস করে বাংলায় কথা বলে ওনাকে প্রশ্ন করছিলেন, তিনি প্রত্যুত্তরে তাকে জানান যে এইখানে বাংলায় কথা বলার কি প্রয়োজন আছে। সেই প্রসেনজিৎ, যিনি বাংলা বিদ্বেষী মানসিকতার পরিচয় দিয়েছিলেন মুম্বাইয়ের মতো জায়গাতে, আজকে তিনি আবার হঠাৎ করে একটা ভোট ব্যাংকের সাজানো রাজনীতির চাটুকারিতা করতে এসে তিনি বাংলা নিয়ে কথা বলছেন। বাহ, আসলে কানার নাম পদ্মলোচন, সেই অন্ধ পদ দেখিয়ে আনছে, ব্যাপারটা সেই রকমই হয়ে গেল। আজকে এই সেলিব্রিটিদের হঠাৎ করে রাজনীতির মঞ্চে আসাটা কিন্তু নতুন নয়। আপনি হয়তো ভাববেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি কোনো রাজনৈতিক র্যালিতে আসেনি, কিন্তু এটুকু জেনে রাখুন, টলিউডটাকে শেষ করেছে তৃণমূল কংগ্রেস এবং এদের মানসিকতা। কেন? কারণ আপনি যদি 21শে জুলাই 2011-র পর থেকে দেখেন, যেদিন থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, যে তৃণমূল কংগ্রেস প্রথম অবনতি এবং প্রথম যেখানে মন্দা করেছে সেটা হলো এই টলিউডকে। টলিউডের সবাইকে ওই মঞ্চে দাঁড় করিয়ে ওদের হেটার্স বাড়ালো, ওদের কাজ বন্ধ করলো। আর আজকে টলিউডকে এ কারণেই ভিক্ষা চাইতে হয়, আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা মুভি দেখুন। কারণ মানুষ আপনাদেরকে স্টার বলে পছন্দ করলেও আপনাদের মানসিকতাকে আর পছন্দ করছে না। যেখানে আপনাদেরকে পছন্দ নয়, তাহলে সেখানে আপনাদের সিনেমা কি করে দেখতে যাবে? এ বিষয়টা মনে রাখবেন মুম্বাদা। আজকে যে টলিউডকে মহানায়ক উত্তম কুমার, সত্যজিৎ রায়, এনাদের মতো শিল্পী দ্বারা যে টলিউড একটা সময় প্রভাবিত ছিল, যার প্রভাব প্রচুর পরিমাণে ছিল, সেই প্রভাবটাকে আপনারা নষ্ট করেছেন এই তৃণমূলের মঞ্চে গিয়ে। আর আজ এই শেষ বয়সে দাঁড়িয়ে আপনি আবার ওদের চাটুকারিতা করতে আসছেন, সত্যি লজ্জা লাগে। আপনাদের মতো শিক্ষিত মানুষ যারা সমাজকে উন্নত একটা প্রযুক্তি, উন্নত চিন্তা ভাবনায় আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেই জায়গায় আপনারা কি করছেন? আপনারা সমাজকে অনুন্নত করার জন্য তৃণমূলের চাটুকারিতা করছেন। সত্যি লজ্জা লাগে। আপনাদেরকে একসময় আমরা আইডল ভাবতাম, আপনাদেরকে আমরা প্রিয় নায়ক ভাবতাম। আমাদের লজ্জা, আমাদের পছন্দের লজ্জা। তো দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য জানতে অবশ্যই ভুলবেন না।